শীত মৌসুম আসার আগেই গ্যাস সংকটে অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা, উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতেও। পরিস্থিতি সামাল দিতে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান। যাচ্ছি তার কাছে। নরসিংদীতে আসাদুজ্জামান, কি অবস্থা দেখতে পাচ্ছেন নরসিংদীতে গ্যাস সংকটে? সাধারণ মানুষের ভোগান্তি এবং শিল্প কারখানাগুলোতে কি ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে? হ্যাঁ, আপনি জানেন যে আসলে নরসিংদী কিন্তু শিল্প সমৃদ্ধ একটি জেলা। এখানকার যে গ্যাস সংকটের যে পরিস্থিতি আমি যদি বলি আপনাকে, সেটি কিন্তু আসলে আহ, বেশ কয়েক বছর যাবতই কিন্তু টানা হচ্ছে, এবং সেটি কিন্তু আপনি জানেন যে কিছু কিছু এলাকায় কিন্তু শীতকালীন সময় ছাড়াও কিন্তু অন্যান্য সময়টাতেও কিন্তু গ্যাসের যে সংকট, অর্থাৎ গ্যাসের যে চাপ, সেটি আবাসিক গ্রাহক এবং শিল্প গ্রাহকরা পাচ্ছিলেন না। সেটির যে দুর্ভোগ, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় চলে আসছে। কিন্তু এটি কিন্তু এই যে দুর্ভোগের মাত্রা, সেটি কিন্তু আসলে বেড়ে গিয়ে বিশেষ করে এই সময়টাতে শীতকালে এই দুর্ভোগটা কিন্তু বেড়ে যায়। শিল্প খাত এবং আবাসিক গ্রাহক যারা আছেন, তারা কিন্তু এই দুর্ভোগে পড়েন। আপনি জানেন যে শীতকালে যখন এই গ্যাসের এই তীব্র এই সংকটটা দেখা দেয়, তখন কিন্তু এই শহরের যে আবাসিক গ্রাহকরা আছেন, তারা কিন্তু গ্যাসের চাপ না পাওয়ার কারণে রান্না বান্নার কাজ ঠিক মতো করতে পারেন না, এবং তারা সিলিন্ডার এবং লাকড়ি সহ বিকল্প জ্বালানির উপর তারা নির্ভর করেন। এবং তারা যেটি বলছেন যে এখানে তিতাস গ্যাসের কাছে বারবার এই সব বিষয়ে অভিযোগ করেও তারা আসলে এই বিষয়ে সঠিক সুরাহা পান না। আর কিছু কিছু ক্ষেত্রে তারা সাময়িকভাবে তারা সংস্কার কাজ করার ফলে কিছু কিছু এলাকায় গ্যাসের যে চাপ, সেটি বাড়ে। কিন্তু সার্বিকভাবে যেটি বলছেন যে তারা আসলে যে গ্যাসের যেই চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী যে চাপটা থাকার কথা, বিশেষ করে শিল্প খাতে, সেই চাপটি না থাকার কারণে কিন্তু শিল্প খাতের যে উৎপাদন প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যাহত হয়। আপনি জানেন যে নরসিংদীর যে শিল্প এলাকাগুলিতে যে বিশেষ করে টেক্সটাইল যে শিল্পগুলি, ডাইং শিল্পগুলি, যেসব শিল্পে গ্যাসের সংযোগ রয়েছে, গ্যাস নির্ভর যে শিল্প কারখানা, সেসব শিল্প কারখানার যে উৎপাদন প্রক্রিয়া, সেটি আসলে ধরে রাখার জন্য যে গ্যাসের যে সঠিক চাপ দরকার, সেটি আসলে বিভিন্ন শিল্প এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, সেক্ষেত্রে শিল্প মালিকরা লোকসানে পড়েন। আর এদিকে আবাসিক এলাকায় কিন্তু গ্যাসের যে চাপ না থাকার কারণে নিয়মিত সময় মতো রান্না বান্না না করার কারণে পরিবারের যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে আহ, বেড়ে চলেছে। আর এটি কিন্তু আসলে শীত যতই বাড়ে, ততই কিন্তু এই দুর্ভোগটা খুব বেশি বাড়ে। প্রতি বছরে এই শহরের এই অবস্থাটা হয়। তো এই বছরও এই শীত পুরোপুরি শুরু না হওয়ার পর থেকে কিন্তু এই ধরনের যে সমস্যা, সেই ধরনের সমস্যায় গ্রাহকরা পড়ছেন। তো এই বিষয়ে আসলে তিতাস কর্তৃপক্ষের সাথে আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। তিতাস কর্তৃপক্ষ যেটি বলছে, তারা যেসব এলাকায় গ্যাসের যে সমস্যাটা হয়, সেটা তারা নিয়মিত সংস্কার এবং যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে সেটি তারা করে থাকেন। এছাড়া গ্যাসের চাপ বৃদ্ধির কারণে নিয়মিত যেসব কাজ, সেটি তারা করে থাকেন। তো সার্বিকভাবে তাদের যে দাবি, যে গ্যাসের চাপ সব এলাকায় ঠিকই আছে, এটি হলো গ্যাসের তিতাস গ্যাসের দাবি। কিন্তু সাধারণ গ্রাহক যারা আছেন, বাণিজ্যিক গ্রাহক যারা আছেন, তারা যেটি বলছেন যে তাদের চাহিদা অনুযায়ী যে গ্যাসের চাপ, সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। আসাদুজ্জামান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা নরসিংদীর খবর শুনছিলাম। গাজীপুরও তো যেহেতু শিল্পনগরী, সেক্ষেত্রে গ্যাস নির্ভর যে শিল্পগুলো রয়েছে, সেখানে কি পরিমাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, আর প্রশাসনিকভাবে কি কিছু জানা গেছে এ বিষয়ে? দেখুন, গাজীপুরে 5,000 বেশি ছোট বড় কারখানা রয়েছে, এবং মধ্যে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক সহ বেশ কিছু কারখানা আছে যেগুলো গ্যাস নির্ভর। এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে এখন শীত আসার আগেই কিন্তু অনেক কারখানাতে গ্যাসের চাপ কমে গেছে, এবং অনেক কারখানাতে 5 PSI 4 PSI এরকম গ্যাস চাপা থাকছে। যদিও গ্যাসের চাপ থাকার কথা 15 PSI, এবং সেই কারণে গ্যাস চাপ না থাকায় কারখানাগুলোর যে স্বাভাবিক উৎপাদন, সেটি ব্যাহত হচ্ছে, এবং অনেক কারখানার শ্রমিকরা কিন্তু বসে থাকছেন। আমরা কারখানার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এরই মধ্যে জ্বালানি সংকট, ব্যাংক ঋণ সহ বিভিন্ন সমস্যার কারণে গাজীপুরে শতাধিক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং অনেক ছোট মাঝারি কারখানাগুলো হুমকির মুখে পড়েছে এই জ্বালানি সংকটের কারণে।
তারা বলছেন যে এই জ্বালানি সংকট যত দ্রুত নিরসন করা যায় ততই কিন্তু এই শিল্প খাতের জন্য মঙ্গল আনবে। আপনি জানেন যে বৈশ্বিকভাবে কিন্তু যে রপ্তানি খাতে যে যে তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই অবস্থায় তারা বলছেন যে গ্যাসের চাপ যদি না বাড়ানো হয় তাহলে তারা আরো লোকসানের মধ্যে পড়বে, অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যে আর্থিক ব্যবস্থা সেটি একটি বড় ধরনের ধাক্কা খাবে বলে এখানকার মালিকরা বলছেন। আমরা আবাসিক গ্রাহকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে দিনের বিভিন্ন সময় কিন্তু এখানে গ্যাসের চাপ কম থাকে, ফলে রান্না বান্না বিশেষ করে সকালের দিকে কিন্তু রান্না করতে তাদের বেশ ব্যাঘাত হয় এবং অনেক এলাকায় কিন্তু তিতাস কর্তৃপক্ষ নোটিশ করে গ্যাস থাকবে না এরকম নোটিশও কিন্তু দিয়েছে যে দিনভর গ্যাস থাকবে না বা 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস থাকবে না এরকম নোটিশও কিন্তু দিয়েছে। ফলে গ্রাহকদের যে বিড়ম্বনা সেটি কিন্তু বেড়েছে অনেক দূর। এবং আমি বিষয়টি নিয়ে জুনের একজন তিতাস কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে সঞ্চালন যে লাইনটি রয়েছে সেখানে গ্যাসের সরবরাহ কম রয়েছে। তিনি বলছেন যে এলএনজি যে গ্যাস আমদানি করেছে সরকার সেটির ঘাটতি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলছেন যে সরকার নতুন করে এলএনজি আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যদি দ্রুত বাস্তবায়ন হয় এবং সেগুলো যদি আবার আনা হয় সেক্ষেত্রে গ্যাসের চাপ আবার বাড়বে এবং যে সংকটের কথা বলা হচ্ছে সেটি সমাধান হবে বলে তিনি মনে করেন। এই ছিল গাজীপুরের গ্যাসের চাপের সর্বশেষ পরিস্থিতির খবর। শীত মৌসুমে গ্যাস সংকটের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।